আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আসলে যারা নতুন বিদেশ আসতে চান তারা এমনি যদি দালাল ছাড়া আসতে পারেন আসেন। যদি দালালের মাধ্যমে আসেন তাহলে দালাল করবে এক কথা, আপনারা এখানে এনে দিব আর কথা। দালালের লগে আপনাদের লগে মিলতে না। দালাল এরকম দালাল করবে আপনারা মার্কেটে চাকরি দিব, কোনো কানের অফিসে চাকরি দিব, সেখানে বাগান হাজার হাজার ঘটনা। মানুষ করবো একরকম আইনা এখানে চাকরি দিত না, বাগানে চাকরি দিবে দিব। আরো কইব কি আমি কইছি আর তোরে তোরা দিমু কইছি নি। এরকম অবস্থা এখানে বিদেশে। আপনজন মানুষ ছাড়া বাইরে মানুষে আসবেন বহু সময়। এক লোক 4.5 লাখ টাকা দিয়ে মানে আছে আজকে থেকে আর 1 বছর আগের কথা। আইসা কইতেছে মানে এর চাকরি দিব, মানে সুপার শপে চাকরি দিব। আইসা এখানে বাগানে চাকরি দিয়ে দিতেছে। এই লোক অনেক ঝগড়া। আমি তোমারও কইছি ঠিক আছে, তুমি যাচাই করবে না, তুমি বাইরে থেকে যাচাই করবে না। আমি ঠিক আছে তো বলছি যে তোমার 4.5 লাখ টাকা ভাঙে। ওমান থেকে বাংলাদেশে আসলে অতি জোর 2.5 লাখ টাকা ভাঙে। বেশি হলে আপনার 2,80,000 টাকা। এর থেকে 4.5 লাখ টাকা নিয়েছে। তো সবকে এড়ে দিয়েছেন, সব ওই দালালে পকেটে। এইসব দালালে মানুষের যে গালাগালি করে, তো এরা মানুষ শুধরায় না। কয় পয়সা কামাইতে হলে তো মা বাবার গেলে নিতে হইব। তো এই পয়সা কামাই লাভ কি? এটা দেশের মানুষ, নতুন মানুষ আছে, এরা বোঝে না দালালে যেটা কয় এটা। কিন্তু যারা এখানে আছে, যারা এখানে চাকরি করে, যারা এখানে 10 বছর 5 বছর কাটাতে ফেলেছে, এদের কথা এরাও নেয় না। ওই দালালে ফার্ম ফুটতে মারবে, কয় যাবি পয়সা কামাবি, দেশে পাঠাবি মাসে 1 লাখ 2 লাখ, এটা লাগে আমরা পাগল। বুঝেন না?